হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। বেশ রাত হয়ে গেল গো, এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকে গেছিলাম একটু ঝিঞ্জিরা বাজার, ঠাকুরের দশকর্মা এবং আরও নানাবিধ ফল সবজি। আমরা তো ব্রাহ্মণ, একটু ঠাকুরকে আমি একটু ভোগ দিই, তো এইসব জোগাড়যন্ত্রী করতে আয়োজন খুব ছোট্ট, কিন্তু এই তিনজনে মিলে করা, আমরা বুড়ো বুড়ি আর সঙ্গে আমার ওই ভাইয়া, এছাড়া তো আর কেউ নেই। চলে গেলাম সোজা একটা অটো নিয়ে ঝিঞ্জিরা বাজার। ঝিঞ্জিরা বাজারে সব কাজ কমপ্লিট করতে পারিনি গো। মোটামুটি ঝিঞ্জিরা বাজার পৌঁছতেই মানে প্রচুর জ্যাম। মাত্র আমাদের বাড়ি থেকে ঝিঞ্জিরা বাজার যেতে আর কতটুকু সময় লাগে। যাই হোক, রোজকার জয়শ্রীতে একটা সন্ধ্যাকালীন দারুণ ভিডিও নিয়ে এলাম। কিরম লাগবে আপনাদের, কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, সেটাও আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট আর কিন্তু একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যাই হোক, আমরা চলেছি এখন আমাদের একদম বাড়ির কাছের সবচেয়ে বড় বাজার ঝিঞ্জিরা বাজার। সেখানে আমি গিয়ে সবার আগে আমি যেভাবে হোক গিয়ে পৌঁছালাম। প্রথমেই আমি ঢুকেছিলাম একটি সবজির দোকানে। কি বলবো বন্ধুরা, সবজিতে হাত দেওয়া যায় না। যেটাই দেখাই সেটাই বলে 80 টাকা, কোনোটা বলে, একটা বলে 60 টাকা, মানে 40 টাকা 50 টাকার কোনো সবজি নেই বাজারে। আমার কর্তা যে বলে মাছ মাংস খাওয়া, ডিম খাওয়াই ভালো জয়া, এই আনাজে হাত দেওয়া যাচ্ছে না, এই কথাটা একেবারে, আমি তো একদমই বাজার হাট যাই না। এই পুজো আচ্ছা পড়লেই তখন আমার মানে একটু ঘর থেকে বেরানো হয়, তখন আমি একটু নিজের হাতে পুজোর বাজার হাটগুলো করি। কিন্তু আমার কর্তা যে কুলতলা বাজার দিয়েও বাজার করেন, সেখান থেকেও আমাদের বাড়ির সামনে তো প্রচুর ছোট বড় বাজার। আমার একদম বাড়ির সামনের বাজারটির নাম কুলতলা বাজার। সেখান থেকে যে বাজার করে সেখানেও কিন্তু এই একই দাম, একই অবস্থা। তাই তো দেখলাম এই কটা সবজি, বিশাল একটা ব্যাপার। মানে সবজি কিনতে গিয়ে আমি হতবাক, যে বাবা এত দাম নাকি সব জিনিসের। ওই কোনো রকমে ছুঁয়ে ছুঁয়ে অল্প অল্প নিলাম, যেটুকু না নিলে নয়। এতগুলো লোকজন, দু একটা লোক আসবে, তাদের রান্না, তারপর আমার ঘরেরও একদম সবজি নেই, এই সব মিলিয়ে জুলিয়ে একটু বুঝে বুঝে নিলাম আর কি। যাই হোক, সবজিটা কেনার পর আস্তে আস্তে আবার অন্যদিকে রওনা দেব। সবজির বাজারের গল্প আর তোমাদের আমি কি বলবো, আমার চোখই ছানা বড়া হয়ে গেছে যে 80 টাকা 60 টাকার নিচে কোনো সবজি নেই, এটা হতে পারে? এ কি বাজারের অবস্থা রে বাবা। তারপর চলে এসছি বন্ধুরা একটা ফলের দোকানে। এই দাদার কাছ থেকে টুকটাক আমি ফল নিই। দুটো নারকেল নিলাম, একটা আমার বাপ্পাকে দেব, একটা আমার এদিকে লাগবে। সেই অনুযায়ী দুটো নারকেল, অল্প অল্প ফল। ফলেরও কিন্তু সাংঘাতিক দাম। আজকে যা দেখলাম 200 থেকে 250 টাকার কমে কোনো জিনিস নেই বাজারে। 100 টাকা 150 টাকায় মনে হয় কিছুই হবে না। মানে আগে একটা 500 টাকার নোট নিয়ে গেলে মানুষ যে একটু বাজার করে আনতো, এখন 1000 টাকাতে বাজার পুরো কিচ্ছু হবে না। আর পুজো আচ্ছা করলে তো যদি তুমি ভুলেও, তোমরা 2-3 জন হও, আর যদি ভুলেও 2-3 জনকে ডেকে ফেলো, তাহলে মোটামুটি ভালোই টাকা পকেট থেকে খসবে। টুকটাক করে ওখান থেকে কিনে চলে এলাম আমাদের একটু চেনা জানা একটু দশকর্মার ছোট্ট একটু বাজারের মধ্যেই দেখি দোকান বসেছে। আমি তো ভাবছিলাম যে আমাকে আর বেহালা টেহালা যেতে হবে না, পণ্যশ্রীর দিকে গেলেই আমি জল চৌকিটা পেয়ে যাব। আমাকে, বাপ্পাকে, আমার আমার মেয়েকে প্রত্যেকবার ঠাকুরকে বসাই, সেই চৌকিটা আমার হঠাৎ একটু ফেটে গেছে, মানে ওই চৌকিটা আর ইউজ করা যাবে না। ওই জন্যে যেতে হবে একটু আমাকে একটা জল চৌকি নিতে। যাই হোক, ঠাকুরকে বসাবো, তার জিনিসটা আমার রেডি করতে হবে। এই ফুলের মালা দুটো খুব ভাল লাগছিল, একটু সাজাবো বলে ভাবলাম কিনি। যাই হোক, এগুলো সব কেনাকাটি করলাম, পুরো ব্যাগ ভর্তি। এখন এই অবস্থা, দশকর্মা নিলাম, ফল নিলাম, সবজি নিলাম, তাতেই আমাদের কর্তাগিন্নির মুখ ছুঁচোর মতো হয়ে গেছে। মানে টাকা তো বার করছি আর শেষ হয়ে যাচ্ছে, আর জিনিস হচ্ছে এক পোটলা, তার বেশি কিছুই না। আবার অটোওয়ালাটাকে বললাম যে বাবু আমার হয়ে গেছে, তুই আয় এবারে। এই জন্যে দাঁড়িয়েছিলাম। এই দেখো তোমাদের সঙ্গে কি সুন্দর হাত নাড়িয়ে একটু দেখাও করে নিলাম। তোমরা সবাই কে কেমন আছো, সবাই ভালো থেকো। এই কথায় কথায় চলে এলাম জলচৌকি, সারা পণ্যশ্রীতে কোথাও পাইনি।
চলে এলাম সোজা সেই বেহালার একদম নতুন বাজার, যেখান থেকে আমি প্রত্যেকবারই গণেশ চতুর্থীর অন্তত এই ফল সবজি এগুলো কিনি। এবারে আমি জিঞ্জিরা বাজার থেকে করলাম, ভাবলাম সুবিধা হবে, কিন্তু সেরকম কোনো সুবিধা বুঝলাম না। তবে আমার কর্তাবাবু বললেন যে এর থেকেও বেশি দাম বেহালায়। যাই হোক, আমি সমস্ত কিছু নিয়ে আমার এই জল চৌকিটাও নিয়েছি, নিয়ে আমার ঠাকুরের যাবতীয় জিনিস সবজি যা যা দরকার পুজোয় সমস্ত নিয়ে বাড়ি ফিরলাম। এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আসি, টাটা।